আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের কোরআন ও বিজ্ঞান বা কোরআনের মডার্ন সায়েন্স এই সিরিজের 54 অর্থাৎ 54তম পর্ব। আজকে আমরা আলোচনা করব সূরা বাকারা 24 নম্বর আয়াতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। এই আয়াতটি আপনারা আগে পড়ে নিন, এখানে কি বলা হচ্ছে আসলে। 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি, যদি তোমরা সে বিষয়ে সন্দেহে থাকো তবে এর মতো একটি সূরা নিয়ে আসো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 নম্বর আয়াতে বলছেন যে অতএব যদি তোমরা তা না করো আর কখনোই তোমরা তা করবে না, বা অতএব যদি তোমরা সেটা না পারো আর কখনোই তোমরা পারবে না, তাহলে আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। অর্থাৎ এই আয়াতে যেটা বলা হচ্ছে যে এই আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর, অর্থাৎ বাইরে থেকে কোনো ফুয়েল বা তেল বা ইত্যাদি কিছু দিয়ে জ্বালানি দিতে হবে না। মানুষ এবং পাথর মানুষ এবং পাথর দ্বারা বিক্রিয়া করে এখানে জাহান্নামে আগুন উৎপন্ন করা হবে। এখন আমি এখানে একটা কথা বলি, যে আমি কথাগুলো এভাবে বলছি আসলে এভাবে মিলানোর কোনো উপায় নাই। কারণ কি, কিয়ামতের পরের জীবন আমরা সে সম্পর্কে জানি না। সে সম্পর্কে তখন কী হবে, কীভাবে হবে না হবে, তাফসীরটা উল্লেখ করে দিই। এই পাথর দ্বারা আসলে কী উদ্দেশ্য। ইবনে কাসির বলেন, এখানে পাথর দ্বারা কালো গন্ধক পাথর বোঝানো হয়েছে। গন্ধক দিয়ে আগুন জ্বালালে তার তাপ ভীষণ স্থায়ী হয়। আসমান জমিন সৃষ্টির সময় আল্লাহ তাআলা কাফিরদের জন্য তা সৃষ্টি করে প্রথম আসমানে রেখে দিয়েছেন। তাহলে এই আয়াতের তাফসীর থেকে আপনারা বুঝতে পেরেছেন যে এই আয়াতে মূলত যে পাথর দ্বারা উদ্দেশ্য সেটা হচ্ছে গন্ধক পাথর, এবং এটা প্রথম আসমানে রেখে দেওয়া হয়েছে। এটা আয়াতের তাফসীর। ইবনে কাসির পৃথিবীতে এর একটি নিদর্শন দেখতে চাই, পুরোপুরি তো সেটা হবে না, সেটা হওয়া অসম্ভব। তো পৃথিবীতেও এই পাথর এবং মানুষের বডির কিছু উপাদানের সাহায্যে আগুন উৎপন্ন হয়, জ্বালানি উৎপন্ন হয়, এটা আমরা দেখব। এটা উদ্দেশ্য এই কোরআনের মডার্ন সায়েন্স এপিসোডের, যে পৃথিবীতে আমরা এরকম একটা নিদর্শন দেখতে পাবো। সেটা হচ্ছে যে এটা জানার জন্য আমাদের প্রায় 100 বছর আগের বা 115 বছর আগের একটা আবিষ্কার সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে কার্বাইড ল্যাম্প। কার্বাইড ল্যাম্প কি, এ ব্যাপারে আপনারা উইকিপিডিয়াতে সার্চ করবেন, এ বিষয়ে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। এই কার্বাইড ল্যাম্পের মেকানিজমটা দেখার আগে আমরা কার্বাইড ল্যাম্প সম্পর্কে কিছু তথ্য আপনাদের আগে দিয়ে দিই। কার্বাইড ল্যাম্প কি? কার্বাইড ল্যাম্প মূলত একটি ল্যাম্প যেটা আবিষ্কার করেন বিজ্ঞানী থমাস উইলসন নামক এক বিজ্ঞানী 1892 সালে কার্বাইড ল্যাম্প আবিষ্কার করেন। আর এটা সে সময় যুগান্তকারী একটি আবিষ্কার ছিল, এবং সে সময় বিভিন্ন যানবাহনের হেডলাইট হিসেবে ব্যবহার করা হতো, এবং অনেক যারা কয়লা খোদাই করতে যেতেন তারা মাথায় এখানে কার্বাইড ল্যাম্প লাগিয়ে সেখানে খোদাই করতেন অধিক অন্ধকারে। আর এই কার্বাইড ল্যাম্পের একটি বিশেষত্ব হচ্ছে এখানে প্রচুর আলো হয়, এই কারণে এটা সিস্টেমে অনেকেই ব্যবহার করতো। এখন কার্বাইড ল্যাম্প দেখতে অনেকটা এমন, যার পেছনে একটা ট্যাঙ্ক থাকে এবং সামনে একটা লাইটের পাওয়ার থাকে, অর্থাৎ লাইট পাওয়ার থাকে, সামনে একটা ডিস্কের মতো একটা অংশ থাকে, দেখবেন যেখানে যেখান থেকে লাইটটা রিফ্লেকশন হয় আর কি, সেটা অর্থাৎ আলো ফোকাস করার জন্য বিশেষ ধরনের একটি অংশ থাকে। তো ল্যাম্প যেটা রয়েছে, পেছনের ট্যাঙ্ক যেটা আছে, এখানে দুটি সেকশন থাকে। সেকশনের উপরে থাকে একটি সেকশনে থাকে পানি, আর নিচে আরেকটি সেকশন থাকে যেখানে থাকে পাথর। আর এই পাথর সাধারণ পাথর না, এটা একটি বিশেষ ধরনের পাথর যাকে ক্যালসিয়াম কার্বাইড বলা হয়। এটা ক্যালসিয়াম কার্বাইড নামে পরিচিত। তো উপর থেকে পানি যাবে ক্যালসিয়াম কার্বাইড বা পাথরের মধ্যে, ফোঁটায় ফোঁটায় পড়তে থাকবে। আর এই পানি যেন ফোঁটায় ফোঁটায় পড়তে পারে, এই জন্য বিশেষ ধরনের ব্যবস্থা তৈরি করা হয় এই ল্যাম্পের মধ্যে। তো পানি আর ক্যালসিয়াম কার্বাইডের মিশ্রণে এক ধরনের বিশেষ বিক্রিয়া তৈরি হয়, যে বিক্রিয়াটা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। সেখান থেকে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হতে থাকে, অর্থাৎ এই বিক্রিয়ার ফলে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয়। আর এই গ্যাস একটি পাইপ থাকে এর মধ্যে, এই পাইপের মধ্য দিয়ে মূলত আগুনটা জ্বলে। আর এটি প্রায় 3500 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় জ্বলতে থাকে। 3500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জ্বলতে থাকে, অর্থাৎ প্রচুর তাপ, সাধারণ আগুনের তুলনায় এটা অনেক তাপ। তো যদিও এটা জাহান্নামের আগুনের মতো নয়, তারপরেও জাহান্নামে যে মানুষ এবং পাথরের সাহায্যে আগুন জ্বালানো হবে, সেটা বোঝানোর জন্য। এখন এখানে পাথর এবং পানির সাহায্যে কার্বাইড ল্যাম্পে আগুন জ্বলছে। এখান থেকে আপনারা বুঝলেন কিছু, যে মানুষের সাহায্যে কীভাবে উৎপন্ন হতে পারে। আপনারা যদি গুগলে সার্চ করেন যে মানুষের প্রায় বডির কত অংশ পানি, তো আপনারা পেয়ে যাবেন প্রায় 60% হচ্ছে পানি। মানুষের শরীরের 60 ভাগই হচ্ছে পানি, বেশিরভাগই পানি। আর মানুষের যে কোষ রয়েছে, এটা আমরা কোরআনের মডার্ন সায়েন্সের এপিসোড 6 আলোচনা করেছিলাম, যে মানুষের যে কোষ সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের 80% হচ্ছে পানি। মানুষের শরীর কোষ দ্বারা গঠিত, জীব কোষ দ্বারা গঠিত, অর্থাৎ জীবের পুরো শরীর কোষ দ্বারা গঠিত, আর এই কোষের 80 ভাগই হচ্ছে পানি। তো সেই হিসেবে মানুষের শরীরের
60% হচ্ছে পানি। তো অর্থাৎ মানুষ পানি দ্বারা তৈরি 60%। না, আল্লাহ পবিত্র কোরআনে এটা বলে দিয়েছেন যে আমি প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করেছি পানি থেকে। সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 30-এ। হ্যাঁ, মানুষের 60% হচ্ছে পানি এবং পাথর। আর পানি এবং পাথরের সাহায্যে কীভাবে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয় এবং তার সাহায্যে কীভাবে প্রচণ্ড আগুন জ্বলে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সুতরাং মানুষ এবং পাথরের সাহায্যে যে আগুন জ্বালানো সম্ভব, মানুষ এবং পাথর যে জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব, এটা আমরা পবিত্র কোরআনের এই আয়াত থেকে ইঙ্গিত পেয়ে যাচ্ছি। এবং এই কার্বাইড ল্যাম্প যেটা আমরা গত 100 বছর ধরে ব্যবহার করে আসছি, এটার একটি নিদর্শন আমরা পেয়ে গেছি। অথচ আজ থেকে 1500 বছর আগে পবিত্র কোরআনে এটা বলে দেওয়া হয়েছে যে মানুষ এবং পাথরের সাহায্যে আগুন জ্বালানো হবে, মানুষ এবং পাথরের সাহায্যে আগুন জ্বালানো সম্ভব। এটা পবিত্র কোরআন কিন্তু আজ থেকে 1500 বছর আগে বলে দিয়েছে। কি অ্যামেজিং বিষয়টা, তাই না? কিন্তু বিজ্ঞানে এটার একটা নিদর্শন হালকা কিছুটা হলেও ব্যবহার করছে। মানে এই জ্ঞানকে কাজে লাগিয়ে মূলত বিজ্ঞান এটা কার্বাইড ল্যাম্পটা আবিষ্কার করেছে, অর্থাৎ পাথর এবং পানির সাহায্যে মানে কার্বাইড ল্যাম্প চালাচ্ছে, তাই না? তো এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আর এটা আপনাদের বোঝানোর জন্য আর কি বলা। আর হুবহু যেভাবে হবে কার্বাইড ল্যাম্পের মতো করে যে আগুন জ্বালানো হবে সেটা এমন না। সেটা জাহান্নামে কীভাবে কী হবে সেটা আল্লাহ ভালো জানেন। আমাদেরকে যেটুকু জানানো হয়েছে আমরা সেটুকুই ব্যাখ্যা করি। হ্যাঁ, বিজ্ঞান এবং কোরআনের সামঞ্জস্য এটা আমরা উল্লেখ করতেই পারি, যেহেতু কোরআন হচ্ছে বিজ্ঞানময়। তা বিজ্ঞানের যে বিষয়গুলো সঠিক সেগুলো আমরা মেনে নেব, আর বিজ্ঞানের যে বিষয়গুলো ভুল আমরা ছুঁড়ে ফেলে দেবো। যেমন বিজ্ঞানের বিবর্তন থিওরি এটা ভুল, এটা আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি, সিম্পল। তো বিজ্ঞানের যে বিষয়টা ভুল হবে সেটা আমরা ছুঁড়ে ফেলে দেবো, আর বিজ্ঞানের যে বিষয়টা সঠিক সেটা আমরা মেনে নেব। হ্যাঁ, এই জন্য মূলত কোরআন মডার্ন সায়েন্স সিরিজটা চালু করা হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই সিরিজে আরও অনেকগুলো ভিডিও আসছে, সো আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।